আপনারা কি পুরী এসে নিরিবিলি জায়গা চাইছেন? তবে আপনারা সঠিক ভিডিওতে ক্লিক করেছেন। আজ আপনাদের নিয়ে যাব পুরীর ব্লু ফ্ল্যাগ বিচে। তাহলে শুরু করা যাক ভিডিওটা। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে চলে এলাম আর একটা ব্লগ নিয়ে। এইটা হচ্ছে পুরীর নীল সমুদ্র, যেটাকে বলা হয় ব্লু বিচ। তো সেখানে আমরা যেতে চলেছি। তো এইখানে টিকিট এন্ট্রি লাগে। তো কতটা কি লাগছে না লাগছে আর সমুদ্রের ডিটেলস ভিডিও আপনাদেরকে দেখাবো। তো সঙ্গে থাকুন, ভিডিওটা স্কিপ করবেন না। আশা করি আপনাদের ভিডিওটা ভালো লাগবে। তো চলুন শুরু করা যাক। এটা হচ্ছে এন্ট্রি গেট। এটা দিয়ে আমরা যাচ্ছি এখন। এখন ওই সোজার পথ ধরে যেতে হবে। তো চলুন একেবারে ফ্রন্টে গিয়ে আপনাদের সঙ্গে দেখা করছি। পুরীর ব্লু ফ্ল্যাগ বিচ পুরীর জগন্নাথ মন্দির থেকে মেরেকেটে 15 কিলোমিটার দূরত্ব। বিচে প্রবেশ করার আগে রাস্তাটা এত সুন্দর সুন্দর গাছগাছালি দিয়ে সাজানো যে সত্যি চোখ জুড়িয়ে যায়। এটা হচ্ছে গোল্ডেন প্লেসের এই একটা বিল্ডিং, ঠিক আছে। বিরাট বড় পার্কিং এরিয়া আছে। আমরা অটো করে এসেছিলাম, সো অটো অ্যালাউ ছিল না কোনো। আর আমার মনে হয় না কোনো চার চাকাও ঢুকতে দেয় বলে। তো ঠিক সঠিকটা জানি না। এই দেখুন টিকিট প্রাইস এখানে। টিকিট কাউন্টার। কত করে টিকিট নিল? চান করলে 50 টাকা। এটা গোল্ডেন বিচ পুরী লেখা আছে, কিন্তু এটা ব্লু বিচ হওয়ার কথা। তো কোথায়? হ্যাঁ, ব্লু ফ্ল্যাগ বিচ, যেটা আপনাদেরকে প্রথমেই দেখিয়েছিলাম। এটা কি প্রাইভেট বিচ নাকি? এটা প্রাইভেট বিচ? না, প্রাইভেট বিচ না। প্রাইভেট বিচে লোক ঢুকতে দিত না। তো এখানে রিসর্ট আছে? রিসর্টটা ওদের অন্যদিকে, আলাদা দিকে। আচ্ছা, এখানে একটা রিসর্টও আছে। আর ওই পারে হচ্ছে বিচ। ওই দেখুন ওই সাইডে যেখানে দেখাচ্ছি আপনাদের এখন। তো এখন আমরা যাব এইটার ভেতর দিয়ে। এখানে একটা কোল্ড ড্রিঙ্কসের দোকান আছে। সো এখান থেকে ড্রিঙ্কস নিয়ে আপনারা বিচের দিকে যেতে পারেন, এনজয় করতে পারেন। হ্যাঁ, দাদার মুখ থেকে শুনে নিন। এটা কি ব্লু বিচ না এটা কি বিচ, একটু বলে দাও ভালো করে। ये ब्लू फ्लैग भी है, गोल्डन बीच भी है। हाँ। जो भी बोलेगा बोलेगा। আচ্ছা, बात करेगा। এখন গোল্ডেন বিচ নামটা কেন হয়েছে? গোল্ডেন বিচ নামটা কেন দিয়েছে? गोल्डन बीच। हाँ, गोल्डन का गोल्डन होटल, गोल्डन बीच। गोल्डन होटल की वजह से गोल्डन बीच का नाम। ब्लू फ्लैग भी है। अच्छा अच्छा, ठीक है, बहुत बहुत धन्यवाद। ठीक है, थैंक यू। এখানে আমরা কোল্ড ড্রিঙ্কস নিলাম আর অনেক কিছু জানতেও পারলাম। টাটা, বাই बाय बाय। বাই 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 বাই। তো আপনারা শুনতে পারলেন দাদার মুখ থেকে যে এটা গোল্ডেন বিচ কেন নাম দেওয়া হয়েছে, কারণ একটা হোটেল আছে। তারপর থেকে এটার রিসর্টটা না পর থেকেই এটা গোল্ডেন বিচ বলা হয়। কিন্তু এটা ব্লু ফ্ল্যাগ, যেটা আপনাদের এন্ট্রিতে দেখালাম, ঠিক আছে। তার জন্য এটা অলরেডি এটা ব্লু বিচই, কিন্তু এই রিসর্টটার জন্য যেহেতু হয়েছে তার জন্য এটা হচ্ছে এখন গোল্ডেন বিচ। সো চলে এসেছি প্রায় মুখোমুখি। তো চলুন যাওয়া যাক। দেখুন এন্ট্রি করেই এটা হচ্ছে লেফট সাইডে পুরীর ঐতিহ্য।
কতটা নীল লাগছে, আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের মতন কিন্তু নয় এটা। সো দেখা যাক, সামনে যাই। একটু হালকা নীলচে ভাব আছে, ঠিক আছে। আর এখানে আসলে রিল্যাক্সেশনের মানে কোনো কমতি নেই। এখানে চারিদিকটা দেখুন পুরো ফাঁকা, মানে মানে বেশি লোক নেই, যেগুলো আপনাদেরকে আগের পার্টগুলোতে দেখিয়েছি বা দেখবেন যে পুরীর মানে নর্মাল বিচগুলোতে কত ভিড় থাকে স্নান করার জন্য। কিন্তু এটাতে হয়তো 100 হার্ডলি 100 জন লোক হবে, বাট জাস্ট অসাধারণ অসাধারণ লাগছে। একদম সামনে যাচ্ছি এখন আমি। আর এখানে আপনারা বসে চেয়ার বুক করতে পারেন, সিঙ্গেল চেয়ার 20 টাকা 1 ঘন্টার জন্য। আর আমব্রেলা নিলে আরও 50 টাকা লাগবে। আর মানে হচ্ছে তোমার আমরা নিলে 50 টাকা আরও লাগবে 1 ঘন্টার জন্য। সো দেখে নিন, পুরোপুরি চার্ট লিস্টটা আমি আপনাদেরকে দিয়ে দিলাম এখানে। এখানে যা রোদ, তাই চেয়ার উইথ ছাতা না বুক করে থাকা গেল না। এত দূর থেকে এসেছি, একটু তো বসতেই হবে, আর রোদের মধ্যে কোথায় বসবেন। তো তাই আমরা এটা এখন বুক করলাম। তার আগে তো আপনাদেরকে টিকিট প্রাইস সব দেখানো হয়েছে। তো একটু জিরিয়ে নিই এখানে বসে আগে। গাইস ফাইনালি আমি এখন ব্লু বিচের সামনে দাঁড়িয়ে আছি। ব্যাকগ্রাউন্ড দেখতে পাচ্ছেন, সমুদ্র আছে। সো আমি বলবো আসতে পারেন অবশ্যই, দারুণ জায়গা। আর খালি চোখে যদি দেখেন বিচটা হালকা গ্রিনিশ ভাব আছে, আর চশমা পরে দেখলে অবশ্যই ব্লু ব্লু লাগছে। আর কিছু কিছু সময় খুবই সুন্দর লাগছে, মানে ব্লুইশ ভাবটা একটা দূর পর্যন্ত তাকালে ব্লুইশ ভাবটা পাবেন। আর সত্যি ভালো লাগলো। আর মেনলি সবথেকে ভালো লাগলো হচ্ছে জায়গাটা প্রচুর শান্ত নিরিবিলি। সো যারা নিরিবিলি শান্ত পছন্দ করেন, শান্ত পরিবেশ, তারা অবশ্যই আসতে পারেন এই বিচে। তো ভিডিওটা এখন অবধি কেমন লাগলো, এরকম ভিডিওগুলো আমার চ্যানেলে প্রায় আসতে থাকে, মানে প্রত্যেক সপ্তাহে আমার চ্যানেলে ভিডিও আসতে থাকে। সো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিতে হবে, আর বেল নোটিফিকেশান যেটা অল অপশান থাকে সেটা অবশ্যই অল করে নিন। আর এটা হচ্ছে সমুদ্র, বিচের মধ্যে আমি আছি। সমুদ্র হলো এমন এক জায়গা যার প্রত্যেকটা ঢেউ মনের মধ্যে এক আলোড়ন সৃষ্টি করে, মন শান্ত রাখে। বলা হয় সমুদ্রের হাওয়া শরীরের পক্ষে খুবই উপকারী। তারপর এই নিরিবিলি পরিবেশ আর সাথে সমুদ্র, আর কি চাই। আপনারা এখানে এসে মনোমুগ্ধকর পরিবেশের সাথে সমুদ্রের শান্তি দুটোই একসাথেই উপভোগ করতে পারবেন। সেদিন আমার জামাইবুর জন্মদিন ছিল, তাই আমরা সবাই মিলে এই ছোট্ট আয়োজনটি করেছিলাম সমুদ্রের তীরে। But if you don't wanna tell me now, I
এটা হচ্ছে গোল্ডেন প্যালেস রিসর্টটা। এই রিসর্টটার পিছনেই মানে একবার রিসর্টটা মানে সামনেই একেবারে এই সমুদ্রটা। তো যারা যারা এই রিসর্টে আসবেন তাদের জন্য তো একেবারে এটা মানে একেবারে প্রাইভেট বিচ টাইপ। এটাই হচ্ছে সেই রিসর্টটা, আপনাদেরকে বাইরে থেকে আমি দেখিয়ে দিলাম। ফাইনালি গাইস, ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। আশা করি আপনাদের আজকের এই ভিডিওটা খুব সুন্দর লেগেছে। তাহলে ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আপনাদের জন্য আমি শরীর খারাপ নিয়েও ভিডিও বানাচ্ছি, সো একটু পাশে থাকুন, ভালো লাগবে। আমার এই ছোট্ট পরিবারে আপনারা অংশগ্রহণ করুন, আমাকেও অনেক ভালোবাসা দিন। তো চলুন, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে।